প্রায় সকল মানুষের মনেই একটা সন্দেহ সৃষ্টি হচ্ছে। এই যে রাজনৈতিক নেতাদের মৃত্যু, তাদের এই মৃত্যুগুলো কি স্বাভাবিকভাবে হচ্ছে? অকাল প্রয়াণ সত্যিই দুঃখজনক ঘটনা। আর সেই সোশ্যাল মিডিয়াতেই মানুষ লিখছে একের পর এক রহস্যজনক মৃত্যুর খবর। আর সেই মৃত্যুজনক ঘটনাগুলো স্বাভাবিক নয়, এমনটাই তারা তুলে ধরছে। কাদের মৃত্যু? জাস্টিস লোয়া, যিনি একটা বিশেষ কারণে হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যায় মর্নিং ওয়াকে। তারপর কে? তারপরে দ্বিতীয় নম্বরেই পাওয়া যাচ্ছে সেখানে মনোহর পারিক্কর, যিনি গোয়ার এক সময়ের মুখ্যমন্ত্রী ছিলেন। ওনার মৃত্যুটাও স্বাভাবিক নয় বলেই সবাই প্রশ্ন করছেন। আবার তারপরেই দেখুন গুজরাটের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন বিজয় রূপানি, ওনারও নাকি রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। আর মৃত্যুর কারণ এই সবগুলোর একই রকম। আর কাল মৃত্যু হলো কার? অজিত পাওয়ারের, যিনি একসময় এনসিপির কর্ণধার হয়ে উঠেছিলেন। শরদ পাওয়ারকে সবাই চিনি আমরা, সেই শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার, উনি একসময় মহাগঠবন্ধন ছেড়ে এনডিএ জোটে যোগদান করেন। এনডিএ জোটে যোগদান করার পরে উপমুখ্যমন্ত্রীও হন মহারাষ্ট্রের এবছরে। কিন্তু সেই উপমুখ্যমন্ত্রী থাকা অবস্থায় ওনার রহস্যজনকভাবে প্লেন দুর্ঘটনায় মারা যেতে হলো। আর তারপর থেকেই নানা ধরনের রাজনৈতিক চাপানোত্তরণ চলছে। এমনকি আমাদের রাজ্যের বিশেষ লোকও কিন্তু ইঙ্গিতটা ওই দিকেই করছেন যে এগুলো স্বাভাবিক মৃত্যু কি না, প্রশ্ন ছুড়ে দিচ্ছে। আপনাদের কাছেও আমার এ বিষয়ে প্রশ্ন থাকলো, এই যে রাজনৈতিক মোড়, রাজনীতিটা কি ঠিকঠাক পথে চলছে, নাকি রাজনীতির মতো চলছে না? রাজনীতি চলছে এখন অন্যরকমভাবে, যার ফলে কিন্তু এখন নানাবিধ প্রশ্ন উঠছে, নানান দিক থেকে প্রশ্নটা তোলা হচ্ছে যে এইগুলো রাজনৈতিক মৃত্যু কিনা। আপনার মতামতটা ব্যক্ত করতে পারেন। আর এইভাবে রাজনীতি যদি মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, তাহলে ভালো মানুষ রাজনীতিতে আসবে কি না, সেটাও কিন্তু প্রশ্ন থেকে যায়।